ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের 44 নম্বর শ্লোক থেকে শ্রবণ করার চেষ্টা করব। আমরা প্রথমে কিছু আলোচনা শ্রবণ করব, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। তবে প্রশ্ন শুরু হবে আলোচনার শেষে, আলোচনা চলাকালীন কেউ প্রশ্ন করবেন না। সবাই মোবাইলগুলি একটু বন্ধ করে রাখুন বা সাইলেন্ট মোডে নিয়ে নিন। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, ভগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। ভগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। ভগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। শব্দার্থ ভোগ, সবাই বলুন ভোগ, জড় সুখ ভোগ। ঐশ্বর্য, ঐশ্বর্যে, প্রসক্তানাম যারা গভীরভাবে আসক্ত, তয়া সেগুলির দ্বারা, অপরিত চেতসাম বিমূঢ় চিত্ত, ব্যবসায়াত্মিকা দৃঢ় চিত্ত অর্থাৎ নিশ্চয়াত্মিকা, বুদ্ধি ভগবানের ভক্তিযুক্ত সেবা, সমাধৌ সংযত চিত্ত, না বিধীয়তে হয় না। শিল প্রভুপাদ কৃত গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। গীতার গান। ভোগৈশ্বর্যে আসক্ত যে পাগলেরও মতো নিজেকে হারিয়ে বসে আশা শত শত, তারা নাহি বুঝে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, আসক্তি তাদের শুধু ভুক্তি মুক্তি সিদ্ধি। অনুবাদ। যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। তাৎপর্য। চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে, সম্যক অধীয়তে অস্মিন আত্মতত্ত্ব যথাত্মম। মন যখন আত্মকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ ভোগে, ইন্দ্রিয় সুখ উপভোগ করতে উৎসুক এবং এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্মোপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব হয় না। তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। ভগৈশ্বর্য প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌন বিধীয়তে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভোগ এবং ঐশ্বর্য, সংসারের বেশিরভাগ মানুষ এই দুটো জিনিস চায়, ভোগ করতে চায়। ভোগ কি? আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতদ পশুভির নরানাম ধর্মো হি তেষাম অধিকো বিশেষো ধর্মেণ হীনা পশুভি সমানা। ধর্মহীন মানুষ পশুর সমান। পশুর চারটা কাজ। আহার, পশু খায়, মানুষও খায়। তাহলে মানুষের সঙ্গে পশুর কি পার্থক্য? পশুও খায়, মানুষও খায়। বলতে পারেন পশু তো রাস্তাঘাটে আবর্জনাও খায়, কিন্তু এমন পশু আছে যারা খুব দামি দামি খাবার খায়। যখন জর্জ বুশ ভারতে এসেছিলেন, ওনার সঙ্গে এক প্লেন ভর্তি 60খানা কুকুর এসেছিলেন, জানেন তো?
এরা সবাই নাকি গেজেটেড অফিসার। সেই কুকুরগুলি, এদের জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হোটেল রুম বুকিং হয়েছিল দিল্লিতে। এদের জন্য আলাদা আলাদা সার্ভেন্ট, সেবক ছিল। এদের বেতন গেজেটেড অফিসার র্যাঙ্কের বেতন। 60খানা কুকুর নিয়ে এসেছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী জর্জ বুশ। তারা যা খাওয়া দাওয়া করে, তারা যে সমস্ত রুমে, এয়ার কন্ডিশন রুমে থাকে, খুব দামি খাবার খায়। তো অনেক মানুষের পক্ষেও কিন্তু সেই সুযোগ সুবিধা জোটে না। জোটে কি? অনেক মানুষের পক্ষে জোটে না। অনেকের পক্ষে জোটে, অনেকের পক্ষে জোটে না। তাহলে ওই যে কুকুরগুলি, ওইগুলি তো অনেক মানুষের থেকে ভালো খাচ্ছে। কথা বলবেন না, ফোন করবেন না, কোনো শ্রদ্ধা নেই। ফোনে কথা বলছে পাঠের সময়, বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। একটু মিনিমাম রেসপেক্ট থাকা উচিত, মিনিমাম। যাই হোক, তো সেই যে কুকুরগুলি, তারা এক একটা গেজেটেড অফিসারের মতো। তো এখন বলতে পারেন যে মানুষও খায়, কুকুরও খায়, পার্থক্যটা কোথায়? প্রশ্ন জাগে, পার্থক্যটা কোথায়? আহার নিদ্রা, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, তাই না? বলতে পারেন মানুষ এয়ার কন্ডিশন রুমে ঘুমায়। সব মানুষ এয়ার কন্ডিশন রুমে ঘুমাতে পারে না। আবার অনেক কুকুর আছে এয়ার কন্ডিশন রুমে ঘুমায়, ভালো রুমে, ভালো খাটে ঘুমায়, আছে না? বড় বড় ধনী বাড়িতে, বিশেষ করে বিদেশে, আমেরিকা, ইউরোপে অনেক কুকুর আছে যারা খুব মানুষের থেকে ভালো সুখে এয়ার কন্ডিশন রুমে নিদ্রা যায়। তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্যটা কোথায়? আহার ও নিদ্রা ভয়। এই যে আমরা যে সিকিউরিটি, আমরা বলি আমাদের সিকিউরিটি দরকার, মানুষের সিকিউরিটি তুলনামূলকভাবে একটু বেশি, তাই না? একটা পিঁপড়া রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তার কোনো সিকিউরিটি নাই বললেই চলে। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের পায়ের তলায় চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই না? তাহলে পশুর সিকিউরিটি কম, কিন্তু কম বেশি সিকিউরিটি পশুরও আছে। বাঘেরও থাবা আছে, সে চেষ্টা করে নিজেকে রক্ষা করার জন্য। মানুষ যাদের পয়সা আছে তারা বাড়িতে সিকিউরিটি গার্ড রাখে, শক্তপোক্ত করে ঘর বানায় যাতে চোর ডাকাত সহজে ঘরে ঢুকতে না পারে, অনেক ব্যবস্থা করে। এটাকে বলা হয় সংক্ষেপে ভয়। ভয় মানে শত্রুর ভয়। কলাপসেবল গেট লাগায় যাতে চট করে চোর ডাকাত ঢুকতে না পারে। তো এই যে ভয়, এটা মানুষেরও আছে, পশুরও আছে, তাই না? আর কি? আহার ও নিদ্রা ভয় মৈথুন, যৌন সুখ মানুষেরও আছে, পশুরও আছে, তাই না? তাহলে এই চারটা জিনিস তো মানুষ আর পশুতে মিলে গেল, তাই না? তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? কেউ বলবেন? হাত তুলবেন। মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? চারটা জিনিস তো মিলে যাচ্ছে। তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, বলুন। সেই চেতনাটা কি তো পরিষ্কার করে বলতে হবে। ধর্মেন হীনা পশুভি সমান। ধর্মহীন মানুষ পশুর সমান। একটা কুকুরকে যদি বলেন যে তুমি কি ধর্ম করো, খ্রিস্টান না মুসলমান না সনাতন, কুকুরের কোনো ধর্মই নেই, তাই না? ধর্মেন হীনা পশুভি সমান। ধর্মহীন মানুষ পশুর সমান। তবে পশুর সঙ্গে মানুষের একটাই পার্থক্য, যে মানুষ কোনো না কোনো রকমের ধর্ম অনুশীলন করে। কিন্তু যখন সে বলে আমি কোনো ধর্মই অনুশীলন করি না, আজকাল যেমন নাস্তিক বলে একটা গ্রুপ, তাহলে আমরা বলবো যে তার সঙ্গে কুকুর বেড়ালের কোনো পার্থক্য নেই। কুকুর বেড়ালো খায় দায় ঘুমায়, আহার নিদ্রা ভয় মৈথুন কুকুর বেড়ালো করে, মানুষও করে। একজন নাস্তিকের সঙ্গে একটা পশুর বিন্দুমাত্র পার্থক্য নেই। পার্থক্য শুধু একটাই, পশু ধর্ম করতে পারে না, সে হোক বৌদ্ধ ধর্ম, হোক হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা সনাতন বৈষ্ণব ধর্ম। মানুষ কোনো না কোনো প্রকারের ধর্মে বিশ্বাস রাখে, ঊর্ধ্বতন সত্তায় যে আমার উপরে কেউ আছেন, সেই বিশ্বাসটা সব মানুষের মধ্যেই আছে।
এটাই মানুষের সঙ্গে পশুর একমাত্র পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এখানে ভগবান বলছেন যারা এই ভোগবিলাসে আসক্ত, মানে ওই পাশবিক জীবন, আহার নিদ্রা ভয় মৈথুন, ভোগবিলাস মানেই চারটা কথা, আহার নিদ্রা ভয় মৈথুন। যারা এই চারটা জিনিসে খুব আসক্ত, খুব ভোগ করব, তো খুব ভোগ করতে গেলে খুব পয়সা দরকার, তাই তো? এই জন্য সে খুব রোজগার করার চেষ্টা করে, খুব কর্মঠ হয়ে সে রোজগার করার চেষ্টা করে বেশি পয়সা। মানুষ অনেকে ওভার টাইম করে। ওভার টাইম কেন করে? তার হয়তো ডাল ভাত হয়ে যাচ্ছে, কিন্তু সে মনে করে আমার একটা গাড়ি কিনতে হবে, তাহলে একটু ওভার টাইম করলে একটা গাড়ি কেনা যাবে, তাই না? ওভার টাইম করলে আমি অনেকের বাড়িতে দেখেছি, তার হয়তো 3-4টা ঘর আছে, প্রত্যেক ঘরে একটা করে টেলিভিশন। তাকে পয়সা রোজগার করতে হয়েছে, সবার পক্ষে তো সহজে পয়সা আসে না, অনেককে খুব পরিশ্রম করতে হয়। তো এইভাবে পয়সা রোজগার করে এই যে ভোগবিলাসে মত্ত হওয়া, জীবনের লক্ষ্য কি? ভোগবিলাস। শ্রীল প্রভুপাদ যখন বম্বে মন্দিরে ছিলেন, তখন একজন বিজনেসম্যান প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। প্রভুপাদ জিজ্ঞেস করেছিলেন যে আপনার রুটিনটা একটু বলুন তো। তো বলছে না, আমি সকালে ঘুম থেকে উঠে সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আমার ফ্যাক্টরিতে চলে যাই, সেখানে আমি সারাদিন কাটাই, দুপুরে আমার জন্য টিফিন নিয়ে যায়, তারপরে আমি দুপুরে টিফিন খেয়ে আরও কিছুক্ষণ ফ্যাক্টরিতে থাকি, তারপর আমি বাড়িতে চলে আসি, তারপরে স্নান টান করে একটু টেলিভিশন দেখি, তারপরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আমাদের প্রভুপাদ একটু কড়া ছিলেন। প্রভুপাদ কিন্তু কাউকে খাতির করে কথা বলতেন না। তো প্রভুপাদ বলছেন, তুমি তো একটা শূকরের মতো জীবনযাপন করছো। শূকরের মতো, শূকরও তো এইসবই করে, বড়জোর তুমি স্নান করছো একবেলা, কিন্তু ওই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই তো আছো, আর তো কিছু করছো না। তো উনি শ্রদ্ধাশীল ছিলেন, প্রভুপাদের ধমকটা উনি হজম করেছিলেন। পরবর্তীকালে উনি প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং উনি পরবর্তীকালে একজন ভালো ভক্ত হয়েছিলেন। তা আমরা অনেকেই ভুলে যাই আমরা কিভাবে জীবনযাপন করছি, আমরা যে পশুর মতো জীবনযাপন করছি অনেকে ভুলেই যাই। তো সাধু এসে এটাকে বলে থ্যাঙ্কলেস জব, থ্যাঙ্কলেস জব, মানে ধন্যবাদ পাওয়া যায় না, এমন কিছু কথা বলবে যে আপনার হয়তো মনে একটু কষ্টই হতে পারে। আমি তো ভালোই খাওয়া দাওয়া করছিলাম, তো সাধু এসে তো আমার মনটাকে বিগড়ে দিল। তো যাই হোক, এখানে কৃষ্ণ একই কথা বলছেন যে যারা ভোগে অত্যন্ত আসক্ত এবং ভোগ ঐশ্বর্য, ভোগের সঙ্গে লিঙ্ক, বেশি টাকা পয়সা, ঐশ্বর্য মানে টাকা পয়সা, ধন দৌলত, জমা জমি, সম্পত্তি, এগুলি যদি বেশি না হয় ভোগটাও বেশি হবে না। অল্প টাকায় ভোগ হয়, হবে কোনো মতে হবে, কিন্তু যখন বেশি টাকা হবে তখন মানুষ যা খুশি তাই ভোগ করার চেষ্টা করে। কিন্তু বেশি ভোগে আবার কিন্তু বিপদও আছে, বিপদ আছে না? আমার একটা ঘটনা প্রায় মনে পড়ে, আমার জন্মস্থানের ঘটনা, আগরতলা, ত্রিপুরা। ওইখানে এক ব্যবসায়ী, উনি খুব ভোগ করতেন, মানে টাকাও রোজগার করতেন কোটি কোটি, আর যা খুশি তাই, মানে মদ থেকে শুরু করে সবই মানে ভোগ করার চেষ্টা করতেন। তো একদিন মাছের বাজারে গেছেন, মাছের বাজারে গিয়ে দেখে ওই দিক থেকে পদ্মার ইলিশ, বাংলাদেশের ইলিশ আমাদের ত্রিপুরার বাজারে আসে, গিয়ে দেখে অনেক বড় বড় তাজা ইলিশ, বড় বড়। উনি বলছি সবগুলির দাম কত? টাকার অভাব নাই তো, অনেক মাছ, সবগুলির দাম কত? এত টাকা, দিন আমাকে। মানে এত ভালোবাসে ইলিশ মাছ, সব কিনে ফেলেছে দোকানে, নিয়ে বাড়িতে গিয়ে পাচককে বলেছে সবগুলো রান্না করা। সবগুলো রান্না করা হলো, সে প্রাণ ভরে সব খেলো, খেয়ে ওই রাত্রেই হসপিটালাইজড। ওই রাত্রেই তাকে হাসপাতালে ভর্তি করা হলো, বাঁচবে কি মরবে ঠিক নাই। তো এই হচ্ছে মানুষের মানে ভোগের বাসনা যখন জাগে, সেটা হতে পারে আহার, হতে পারে স্ত্রী সঙ্গ, যে কোনো কিছু, মানে নিজের শরীরকে
তৃপ্ত করার জন্য মানুষ যে কোনো রকমের ভোগবিলাস করতে পারে, এবং সেই জন্য মানুষ টাকা খরচ করতে যাদের আছে, আমার একটু নজরে পড়ছিল, যদিও পাঠে বলতে আমার সংকোচ হচ্ছে, কিন্তু আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোথায় যেন দেখলাম যে এক সিনেমার নায়িকা, তাকে একটা চুম্বন করেছিল, সে 1 কোটি টাকা নিয়েছিল। একটা চুম্বনের বিনিময়ে সে নিয়েছিল 1 কোটি টাকা। হয়তো অনেকে দেখে থাকতে পারে, আমার নজরে পড়ে গেছিল। তো মানুষ টাকা থাকলে সে হয়তো 1 কোটি খরচ করেছে, কেউ 1 লাখ খরচ করে, কেউ 10 লাখ খরচ করে, কেউ 10,000 খরচ করে। টাকা থাকলে মানুষ কিন্তু ভোগ করতে চায়, তাই না? সবাই না, বিশেষ করে যারা কৃষ্ণকে ভুলে গেছেন, যারা জীবনের উদ্দেশ্য ভুলে গেছেন, মানুষ টাকা বলছে ভোগ আর ঐশ্বর্য। ঐশ্বর্য মানে টাকা পয়সা। প্রসক্ত মানে প্রকৃষ্ট রূপে আসক্ত। মানে প্রকৃষ্ট মানে অত্যন্ত। প্রসক্ত আনন্দ, যারা এইভাবে ভোগবিলাসে প্রচন্ড আসক্ত, ভোগবিলাস ছাড়া আর কিছু চেনে না। তয়া অপহৃত চেতসাম, সেই ভোগবিলাসের দ্বারা তার চেতনা অপহৃত মানে চুরি হয়ে গেছে। ভোগবিলাসের দ্বারা মানুষের চেতনা চুরি হয়ে যায়। যখন সে ভোগবিলাসে মগ্ন হয়, কি সত্য কি অসত্য, কোনটা তার ভবিষ্যতের পক্ষে কল্যাণজনক, সে কিছুই ভাবে না। এগুলি যে তার মারাত্মক রোগ নিয়ে আসতে পারে, মারাত্মক বিপদ নিয়ে আসতে পারে। অনেক সময় অনেক ভোগী খুব ভোগ করতে করতে হঠাৎ করে শোনা যায় সে জেলে চলে গেছে, এবং সারা জীবন বাকি জীবনটা জেলেই কাটায়। শোনা যায় তো এরকম। আমার জানা মতো তো আমি অনেককে দেখেছি যে বেশি ভোগ করার চেষ্টা করে শেষ পর্যন্ত জেলে চলে যায়। আর জেলে যদি নাও যায়, মারাত্মক রোগ হয়ে যায়, বিভিন্ন রকমের মারাত্মক রোগ হয়ে যায়। মানসিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে অনেক সময় নিজেই সুইসাইড করে। যারা সুইসাইড করে তার পেছনে কিন্তু ভোগ, এত ভোগ করে যে ভোগ করতে করতে তার মনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ির যেমন ব্রেক নষ্ট হয়ে গেলে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, মানুষের মন যদি নষ্ট হয়ে যায়, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হবেই। এবং সে তখন এই মনের ব্রেকটা নষ্ট হয়ে গেলে সে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে, সুইসাইড করে। মনের দুঃখে হতাশায় জর্জরিত হয়ে সে শেষ পর্যন্ত সুইসাইড করে। তো কৃষ্ণ পরিষ্কার বলছেন, ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া অপহৃত চেতসাম, তার দ্বারা বুদ্ধি নষ্ট হয়ে গেছে। অপহৃত মানে চুরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ক্ষতিটা কি? কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি একটু ভোগ বিলাস করে, ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে, ঠিক আছে এই জন্মে সে কিছু ভোগ বিলাস করলো, কিন্তু মৃত্যুর পরে তার কি গতি হবে? বলে আমি তো মৃত্যুর পরে বিশ্বাসই করি না। তার মানে কি, বুদ্ধিটাই নষ্ট হয়ে গেছে। মৃত্যুর পরে যে জীবন আছে, মৃত্যুর পরে যে পুনর্জন্ম হবে। মনে করেন একটা মানুষ খুব ভোগ করলো, তার অনেক বাড়ি ঘর, অনেক সুন্দর সুন্দর গাড়ি বাড়ি নারী সবই তার আছে। মৃত্যুর পর সে হয়ে গেল একটা শূকর। তাহলে আমি যদি লাভ ক্ষতির হিসাব করি, তোমার এত যে বড় বিজনেস, এত বড় ফ্যাক্টরি, লাভ ক্ষতির হিসাব কি হলো? তোমার লাভ হলো শূকর দেহ। তুমি ছিলে মানুষ, হয়ে গেলে শূকর। আর শূকরকে যেভাবে হত্যা করে, এখানে দেখা যায় কিনা জানি না, বল্লম ঢুকিয়ে দেয় পেটের মধ্যে। দেখেছেন শূকর কিভাবে মারে? জ্যান্ত শূকরের গলার মধ্যে বা অনেক সময় পেটের মধ্যে বল্লম ঢুকিয়ে দেয়, বুঝেছেন? চিৎকার করতে করতে মারা যায়, তারপর আগুনে ছুঁড়ে মারে, আগুনে ফেলে দেয়। সেই ত্রিপুরায়, আমি তো ত্রিপুরার বাসিন্দা, আমি সেখানে দেখেছি। সেখানে ট্রাইবালরা খুব শূকর খায়। তো এখন ছিলেন মানুষ, ব্যবসা বাণিজ্য করলেন, অনেক কোটি কোটি টাকা রোজগার করলেন, মৃত্যুর পরে প্রফিট কি? ব্যবসার প্রফিট শূকর। এখানে কৃষ্ণ ব্যবসায়াত্মিক কথাটা ব্যবহার করেছে। ব্যবসাতে যদি প্রফিট হয় শূকর দেহ, তাহলে কি ব্যবসাটা ভালো হলো? মানুষ একটা বড় দোকান খোলে, সেই দোকানে যদি আমার প্রফিটই না হলো, তাহলে কি সেই ব্যবসা করে কোনো লাভ হলো? দোকান খুললাম খুব জাঁকজমক করে, খুব সুন্দর বিল্ডিং করে একটা দোকান খুললাম, কিন্তু প্রফিট জিরো, কিংবা উল্টা প্রফিট। উল্টা প্রফিট বুঝেন তো?
গুড়ের লাভ পিঁপড়ায় খায়। একটা লোক খুব কম দামে গুড় কিনে গুড় বিক্রি করছে। যখন গুড় বিক্রি করছে তখন তার দোকানে অনেক পিঁপড়া, তো সে অনেক দাম দিয়ে গুড় বিক্রি করছে, কিন্তু তার গুড়ের বেশিরভাগটাই খেয়ে নিল পিঁপড়ায়। সে তো মনে মনে চিন্তা করছে আমার গুড়ে খুব প্রফিট হয়েছে, কিন্তু পিঁপড়া কতটুকু খেয়েছে সেই চিন্তা তার নাই। এই উল্টা প্রফিট। এরকম অনেকে আছে ব্যবসা বাণিজ্য নিয়ে, টাকা পয়সা নিয়ে এমনভাবে মগ্ন হয়ে পড়ে, সে প্রফিট কতটুকু হচ্ছে সেই প্রফিট হিসাব করার সামর্থ্য তার নাই। সে যে শুকর হয়ে জন্মাতে পারে সেই চিন্তাই তার নাই। শ্রীল প্রভুপাদ মাঝে মধ্যে বলতেন যে ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছেন। এটা কথাটা হয়তো আপনারা আগেও শুনেছেন। ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি সুইডেনে কুকুর হয়ে জন্মেছেন। শ্রীল প্রভুপাদ ত্রিকালজ্ঞ ছিলেন। এছাড়াও একজন জ্যোতিষী, ভারতের জ্যোতিষী কথাটা বলেছিলেন যে ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সুইডেনে কুকুর হয়ে জন্মেছে। একটা বাড়িতে দুটো কুকুর, একটা ছিল এমএলএ আর একটা ছিল ভারতের প্রধানমন্ত্রী। রাস্তাঘাটে কত কুকুর হাঁটে না, এদের অনেকেই, কেউ ছিল গেজেটেড অফিসার, কেউ ছিল এমএলএ, কেউ ছিল মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত, বুঝেছেন। কিন্তু আমরা তো দেখছি কুকুর ঘোরাঘুরি করছে, কিন্তু এদের পূর্বজন্ম যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অবাক হয়ে যাব। অনেক সাধু সন্ত এগুলি যারা ত্রিকালজ্ঞ তারা অনেক সময় তাদের দিব্য নেত্রে এগুলি বুঝতে পারে। তো যাই হোক, এটাই কৃষ্ণ আমাদেরকে সাবধান করছেন যে ভোগ ঐশ্বর্যে যদি পাগল হয়ে যাও, প্রভুপাদ খুব সুন্দর করে বলছেন, ভোগৈশ্বর্যে আসক্ত যে পাগলের মতো। পাগলিত যে একটা মানুষ ভবিষ্যতে শুকর হয়ে যাবে, কুকুর হয়ে যাবে, পিঁপড়া হয়ে যাবে, তার জীবনের কোনো গ্যারান্টি নাই। 84 লক্ষ রকমের যোনি ভগবান সৃষ্টি করেছেন, 84 লক্ষ রকমের দেহ ভগবান সৃষ্টি করেছেন। সে একটু ভেবে দেখছে না যে এখন আমি মানুষ আছি, সে ভাবছে আমি চিরকাল মানুষই থাকবো। হ্যাঁ, তুমি মানুষ থাকবে যদি মানুষের মতো কাজ করো। তুমি যদি পশু পাখির মতো কাজ করো, আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত থাকো, তাহলে তুমি তোমার ভবিষ্যৎ খুব রিস্কি ভবিষ্যৎ। তো মানুষ কি করে? মানুষ মনে করে ঠিক আছে আমি পুনর্জন্ম বিশ্বাস করি না। প্রভুপাদ বলছেন যে একটা হরিণকে একটা বাঘ আক্রমণ করেছিল। একটা হরিণকে একটা বাঘ আক্রমণ করেছিল। তো হরিণটা যখন দেখলো বাঘ আসছে দৌড়ে, তখন হরিণটা তার মুখটাকে একটা জঙ্গলের ভিতরে, ঝোপের ভিতরে মুখটাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে চোখ বন্ধ করে সে বলছে বাঘ নাই। চোখ বন্ধ করলো, তার বাঘ দেখতে পাচ্ছে না। তো সে চোখ বন্ধ করে, এটা নাকি হরিণ শুধু নয়, এটা খরগোশ এবং বানর এই কাজটা করে। সামনে যদি বাঘ সিংহ এসে পড়ে তাহলে চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে মনে করে আমি বিশ্বাস করি বাঘ নাই, আমি বিশ্বাস করি পুনর্জন্ম নাই, আমি বিশ্বাস করি পাপ করলে কোনো শাস্তি হবে না। তা আমি চোখ বন্ধ করলে কি হয়ে গেল? খরগোশ চোখ বন্ধ করলে কি বাঘ চলে যায়? বাঘ আরো বেশি সুবিধা পায়, তাকে আক্রমণ করার আরো সহজ হয় তাকে আক্রমণ করা। ঠিক তেমনি যারা মনে করে পাপ বলে কিছু নাই, পুনর্জন্ম বলে কিছু নাই, নরক বলে কিছু নাই, শাস্তি আছে, পুরস্কারও আছে। আপনি ভালো কাজ করলে পুরস্কারও পাবেন, কমপক্ষে স্বর্গে যাবেন। অবশ্য যারা বৈষ্ণব তারা ওই স্বর্গে যাওয়াটাকেও পুরস্কার বলে, তেমন পুরস্কার বলে মনে করে না। কারণ স্বর্গের উপরে রয়েছে মহরলোক, যেটা স্বর্গ থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। মহরলোকের উপরে রয়েছে জনলোক, যেটা মহরলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। জনলোকের উপরে রয়েছে তপলোক, যেটা জনলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। লক্ষ গুণ সব ব্যাপারে। আয়ু কত? এখানে আমাদের আয়ু বড় জোর 100 বছর। সেসব গ্রহে 10,000 বছর থেকে আয়ু শুরু। তারপর যত উপরে উঠবেন লক্ষ বছর, কোটি বছর। ব্রহ্মলোকে মানুষের আয়ু কোটি কোটি বছর। তখন তার মানুষ বলে না, তখন বলে দেবতা। তাহলে তপলোক সেটা জনলোক থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। তপলোকের উপরে রয়েছে সত্যলোক বা ব্রহ্মলোক, সেটা আবার লক্ষ গুণ শ্রেষ্ঠ। এইভাবে যত উপরে উঠবেন, রয়েছে কৈলাস, সেটা লক্ষ গুণ শ্রেষ্ঠ। তার উপরে রয়েছে বৈকুণ্ঠ, আরো শ্রেষ্ঠ। তার উপরে রয়েছে গোলক, কৃষ্ণধাম,
আরো শ্রেষ্ঠ। হ্যাঁ, অন্যান্য ধর্মে স্বর্গ পর্যন্ত ওরা চিন্তা করে, স্বর্গে যাব, অপ্সরা পাবো, মুসলমানরা বলে হুর পাবো স্বর্গে গেলে। তো স্বর্গের উপরে এরকম লক্ষ গুণ শ্রেষ্ঠ, লক্ষ গুণ শ্রেষ্ঠ, লক্ষ গুণ শ্রেষ্ঠ করতে করতে অনেক উপরে ওঠা যায়, এবং সর্বশেষ প্রান্ত হচ্ছে কৃষ্ণধাম। সেখানে আমরা যেতে পারি এই মনুষ্য দেহে। এই মনুষ্য দেহে যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করি, ভগবানের দেওয়া, কৃষ্ণের দেওয়া যে প্ল্যান, কৃষ্ণের দেওয়া যে পথ নির্দেশিকা, সেই অনুসারে যদি আমরা জীবনযাপন করি, তাহলে এই মনুষ্য দেহে আমরা গোলকধাম পর্যন্ত যেতে পারি। না হলে কর্ম অনুসারে, ভাগবতে এটাকে বলা হয় স্থানম, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম কুশনম ভূতয় মন্বন্তরেশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। ভাগবতে 10টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে সৃষ্টি, ভগবান যে সৃষ্টি করলেন ব্রহ্মার মাধ্যমে। প্রথমে হচ্ছে সৃষ্টি, মূল সৃষ্টি, সেটা মহাবিষ্ণু কৃষ্ণেরই বিস্তার, মূল সৃষ্টি করেছেন। কৃষ্ণ সৃষ্টি কার্য স্বয়ং করেন না, স্বয়ং কৃষ্ণ সৃষ্টি কার্য করেন না, তিনি শুধু ভক্তদের সঙ্গে নৃত্য গীত করেন, তার আর কোনো কাজ নাই। আর তার বাকি কাজ করার জন্য তিনি নিজেকে বিস্তার করেছেন। মহাবিষ্ণু থেকে সৃষ্টি কার্য শুরু হয়, মহাবিষ্ণুর পরে গর্ভদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণুর পরে ব্রহ্মা। ব্রহ্মা যে সৃষ্টি করেন সেটাকে বলা হয় বিসর্গ, অত্র স্বর্গ। মহাবিষ্ণু যে সৃষ্টি করেন সেটাকে বলা হয় স্বর্গ, আর ব্রহ্মা যে সৃষ্টি করেন সেটাকে বলা হয় বিসর্গ, অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম। স্থানম মানে আপনার কর্ম অনুসারে আপনি কোথায় যাবেন। ভগবান অনন্ত স্থান সৃষ্টি করে রেখেছেন, ঠিক আপনার মানে কর্মের পার্সেন্টেজ বুঝে, কতটুকু সত্যগুণের কর্ম করেছেন, কতটুকু রজগুণের কর্ম করেছেন, কতটুকু তমগুণের কর্ম করেছেন, ঠিক মেপে মেপে আপনাকে পাঠানো হবে সেই স্থানে। ভগবান স্থান সৃষ্টি করে রেখেছেন, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র ভগবান সৃষ্টি করে রেখেছেন। আপনার কর্ম অনুসারে সেই স্থানে ভগবান আপনাকে পাঠিয়ে দেবে। সেটা হতে পারে নরক, সেটা হতে পারে স্বর্গ, সেটা হতে পারে মহরলোক, সেটা হতে পারে জনলোক, সেটা যে কি হবে পিতৃলোক, সিদ্ধলোক, গন্ধর্বলোক, কত রকমের গ্রহ নক্ষত্র ভগবান সৃষ্টি করেছেন। আপনার কর্ম অনুসারে ভগবান আপনাকে সেখানে পাঠিয়ে দেবে। কিন্তু আব্রহ্মা ভুবনা লোকা পুনরাবর্তন অর্জুন মামুপত্য তুকন্তেও পুনর্জন্ম নবিদ্যতে। আপনি ব্রহ্মলোকে, এই জড়জগৎ জড় ব্রহ্মাণ্ডের সবার উপরে রয়েছে ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে একেবারে নিচে রয়েছে নরককুণ্ড। সর্বত্রই কিন্তু পুনর্জন্ম, পুনর্জন্ম সর্বত্রই আছে। ব্রহ্মলোকে গেলেও পুনরাবর্তন অর্জুন, পুনর্জন্ম হবেই। এই জন্য বৈষ্ণবরা ব্রহ্মলোকে যেতেও আগ্রহী নয়, কারণ ব্রহ্মলোকে গেলে আপনি সেখানে কোটি কোটি বছর আয়ু পাবেন, কিন্তু মৃত্যু, সেখানে মৃত্যু হবে, কোটি কোটি বছর পরেও মৃত্যু হবে। এই জন্য যারা বৈষ্ণব তারা শুধু কৃষ্ণধামে যেতে চান, কৃষ্ণধামে যেতে আগ্রহী, গোলকধাম, যেখানে গেলে মৃত্যু হয় না। তাই কৃষ্ণ বলছেন ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। যারা এইভাবে ভোগে আসক্ত হয়ে পড়ে তাদের পক্ষে সেই বুদ্ধিটা স্থির হয় না। ব্যবসায়ের বুদ্ধি যেমন একটা ব্যাপারে স্থির, কি ব্যাপার? পয়সা, তাই তো? অনেক সময় দোকানে গেলে আমি দেখি, কাপড় কিনতে গেলেন, বসেন বসেন একটু চা খান। যারা সিগারেট খায়, বসেন বসেন একটু সিগারেট খান। তো ব্যবসায়ী কি আপনাকে এমনিতেই সিগারেটটা খাওয়াচ্ছে বা এমনিতেই চাটা খাওয়াচ্ছে? তার উদ্দেশ্যটা কি? আপনার কাছে কাপড় বিক্রি করবে, সেই কাপড় থেকে সিগারেটের দামও তুলবে, চায়ের দামও তুলবে, সব তুলবে, তাই না? অনেক সময় এসি লাগায়, এসির পয়সাও তুলে নেবে আপনার কাছ থেকে, তাই না? তো সেইটা হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, টার্গেট একটা, প্রফিট। ঠিক তেমনি মানুষের জীবনে সেই টার্গেটটাকে ঠিক করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। এটা কুকুর বেড়ালের জীবনে সম্ভব নয়। কুকুর বেড়ালকে যদি বলেন একটু কৃষ্ণ প্রাপ্তির চেষ্টা করো, গোলকধামে যাওয়ার চেষ্টা করো, ও কিছুই বুঝবে না। এটা একমাত্র মনুষ্য জন্মের একটা উপহার। মনুষ্য জন্মে মানুষ যদি কুকুর বেড়ালের মতো না চলে, মানুষ যদি কুকুর বেড়ালের মতো আচরণ না করে, পশুর মতো আচরণ না করে, মানুষ যদি মানুষের মতো আচরণ করে,
শাস্ত্রবিধি মেনে চলে। কৃষ্ণ দিয়েছেন গীতা, ভাগবত, শাস্ত্রবিধি দিয়েছেন। তো মানুষ যদি শাস্ত্রবিধি মেনে চলে, তাহলে এত বড় যে দুর্লভ মনুষ্য জন্ম, যেটা কোটি কোটি বছর অপেক্ষা করার পর আমরা পাই, লব্ধা সুদুর্লভমিধম বহু সম্ভবান্তে, এই মনুষ্য জন্মটা কিন্তু এটা পেতে আমাকে কোটি কোটি বছর অপেক্ষা করতে হয়েছিল। কোটি কোটি বছর 84 লক্ষ জনি ভ্রমণ করে, 84 লক্ষ জনি এমনিতে 84 লক্ষ, কিন্তু এক একটা যেমন কচ্ছপ হয়ে যখন জন্মাবেন 300 থেকে 500 বছর আপনার চলে যাবে। যখন আমেরিকাতে একটা গাছ আছে রেড রুট, তো সেখানে একটা গাছের আয়ু কমপক্ষে 10,000 বছর, এক একটা গাছের আয়ু। তো 84 লক্ষ জনি ভ্রমণ করতে অনেক বছর লেগে যায়, সুদীর্ঘ বছর। তো এইসব 84 লক্ষ জনি ভ্রমণ করতে 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 আমরা তো এখানে এখন সুন্দর মনুষ্য দেহে বসে আছি, কিন্তু আমাদের সবাই একসময় টিকটিকি ছিলাম। আমিও টিকটিকি ছিলাম, আপনিও টিকটিকি ছিলেন। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা মানুষ হয়েছি। অত দীর্ঘ জার্নির পর আমরা এই সুযোগটা পেয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার, যদি আমরা এই সুযোগ পেয়ে আমরা যদি পশুর মতো জীবনযাপন করি, ভগবানকে ভুলে যাই, কৃষ্ণের নির্দেশ পালন না করি, আমাকে পুনরায় আবার আমার পাপের মাত্রা অনুসারে ওই 84 লক্ষ জনি আমাকে আবার ভ্রমণ করতে হবে, কখনো নরকে যেতে হবে। তো এটা তো বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের কাজ হলো যে সুযোগ পেয়েছি। শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ একটা সুন্দর গল্প বলেন যে আমেরিকায়, তিনি একটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে আমেরিকায় একটা খেলা আছে, ওই মেগা মার্কেট আছে না আমাদের দেশে, যেমন বিগ বাজার, মেগা মার্কেট, এরকম বিগ বাজার আমেরিকাতে খুব বড় বড়, বিশাল বড় বড় বিগ বাজার আছে। অনেক ধনী ধনী দোকানদার ওই বিগ বাজারে দোকান দেয়। তো ওরা বছরে একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠানটা খুব মজার অনুষ্ঠান। যে বিগ বাজারের যে গেট আছে না, সেই গেটে একজন দাঁড়িয়ে বাঁশি বাজাবে, রেফারি হুইসেল দেবে। তখন মনে করুন 20-25 জন লোক বাজারে দৌড়ে ঢুকবে। 5 মিনিট পরে আবার বাঁশি বাজবে। 5 মিনিটের মধ্যে যে যেটা পারে নিয়ে চলে আসবে, ফ্রি। বুঝেছেন? তো যারা বুদ্ধিমান তারা মানে আগে থেকেই খোঁজ খবর রাখে যে সোনার দোকানটা কোথায়। তারা গিয়ে প্রথমেই সোনার দোকানে ঢুকে, সেখানেও দেখা গেছে যে 5 মিনিটের মধ্যে বেরোতে হবে, তো 6 মিনিট হয়ে গেছে, সে কিছু নিতে পারেনি। অনেকে 4 মিনিটের মধ্যে বেরিয়ে আসে, সে কিছু নিয়ে আসে। আবার অনেকে আলুর বস্তা নিয়ে টানাটানি করে। তাহলে বুদ্ধিমান কে? ওই যে খেলাতে কে বেশি বুদ্ধিমান? যে 4 মিনিটেই ধরুন 4 মিনিটের মধ্যে যে কিছু সোনা দানা নিয়ে বেরোতে পারলো, সেই তো বুদ্ধিমান, তাই না? আর যে আলুর বস্তা নিয়ে টানাটানি করে, সে তো বুদ্ধিমান নয়, তাই না? শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি এই দৃষ্টান্তটা দিয়ে বলেন, মনুষ্য জন্মটা ঠিক ওই রকম। জন্ম হলো মানে ভগবান হুইসেল বাজিয়ে দিলেন, তুমি বিগ বাজারে ঢুকেছ। এবার মৃত্যুর সময় একটা হুইসেল বাজবে। আপনি ভাবছেন হয়তো 80 বছর, 50 বছর, 100 বছর, আর কিছুই না, বিদ্যুৎ ঝলকানি। ভগবানের কাছে এটা বিদ্যুৎ ঝলকানিও নয়। ব্রহ্মার কত কোটি কোটি বছর আয়ু, তো সেখানে আমাদের 100 বছর তো একটা বিদ্যুৎ ঝলকানিও নয়, ওইটা সেই ওই 5 মিনিট। এই পৃথিবীর বিগ বাজারে আমরা ঢুকেছি একটা নির্দিষ্ট আয়ু নিয়ে। সেই আয়ুর মধ্যে এখন আমি কি আলুর বস্তা নেব না সোনা নেব? ওই যারা ভোগবিলাস নিয়ে থাকে তারা আলুর বস্তা নিয়ে টানাটানি করে, আর যারা কৃষ্ণ কনসাসনেস, দিব্য চেতনা নিয়ে থাকে, তারা সোনা নিয়ে বেরিয়ে যায়। টাইম থাকতে থাকতে, সময় থাকতে থাকতে, সময় পেরিয়ে গেলে আপনি যতই মানে তখন ইচ্ছা করলে আর হবে না। সময় মানে আমাদের আয়ু থাকতে থাকতে কৃষ্ণ বলেছেন প্রাক শরীর বিমোক্ষণাৎ, দেহত্যাগের আগে যা করবে দেহত্যাগের আগে করতে হবে। প্রাক শরীর বিমোক্ষণাৎ, দেহত্যাগের আগে তোমাকে রেডি হয়ে যেতে হবে। এখন দেহত্যাগের আগে তুমি কি নিয়ে বেরোবে সেটা নির্ভর করছে তোমার কর্মের উপর। তো এইটা অর্জন করা, যে ঠিক বুঝে নেওয়া যে আমাকে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। আমরা আর যাই করি না কেন সব হচ্ছে তার নিচে।
কৃষ্ণ প্রেমের নিচে। কারণ কৃষ্ণ প্রেম অর্জন করলে আপনি যাবেন গোলকধামে, যেখানে গেলে আপনার মৃত্যু তো প্রশ্নই ওঠে না, সেখানে সবই আনন্দ, শুধু আনন্দ। বিস্তারিত বর্ণনা ব্রহ্মসংহিতায় পাওয়া যায়, কৃষ্ণলোকের বর্ণনা, আনন্দ ধাম, সেখানে সব কিছুই আনন্দময়। বলছে সেখানে কেউ কথা বলে না, সবাই গান করে, সেখানে কেউ হাঁটে না, সবাই নাচে। কি সুন্দর বর্ণনা ব্রহ্মসংহিতায় পাওয়া যায় যে কৃষ্ণ ধামে কেউ মরে না, কারো সর্দি কাশিও হয় না, রোগও হয় না, আর সেখানে কেউ হাঁটতে পারে না, মানে হাঁটার চেষ্টা করলে কি হয়, নৃত্য। আপনি চাইলেও হাঁটতে পারবেন না, কারণ সেখানে দেহটা চিন্ময় দেহ, সেভাবেই তৈরি যে আপনি হাঁটার চেষ্টা করলে নৃত্য হয়ে যাবে। কথা বলার চেষ্টা করলেও কথা বলতে পারবেন না, কারণ সেখানে আপনার কণ্ঠ সেইভাবেই তৈরি, কথা বলার চেষ্টা করলেই আপনার হয়ে যাবে গান, সঙ্গীত। আরও কত সুন্দর বর্ণনা আছে সেখানে, মানে চিন্ময় জগৎটা কিরকম। এত বড় পুরস্কার নিয়ে ভগবান বসে আছেন উদ্গ্রীব হয়ে, কবে আসবে আমার সন্তানেরা আমার এই ধামে, কবে আসবে। মৃত্যুকে জয় করে সে এখানে থাকতে পারবে, কিন্তু আমরা তো পাত্তাই দিচ্ছি না। আমরা আলুর বস্তা নিয়ে টানাটানি করছি। দুর্লভ মনুষ্য জন্মটাই বিফলে গেল। হরি হরি বিফলে জন্ম গোয়াই, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। এই গানটা এখন সারা বিশ্বে চলছে, কিন্তু এই গানের লেখক কিন্তু এই জায়গায় কে কে লিখেছেন এই গানটা? নরোত্তম দাস ঠাকুর। মুর্শিদাবাদে তার মন্দির এখনো আছে। এই জায়গা থেকে উনি সব গান টান লিখেছেন, কিন্তু এখন সারা বিশ্বে এই গানগুলি চলছে। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে, বিশেষ করে যারা যারা সাধু সঙ্গে শাস্ত্র কথা শ্রবণ করার সুযোগ পেয়েছে, উপলব্ধি করার সুযোগ পেয়েছে, তারা যদি বলে ঠিক আছে, সাধু বাবা বলে গেছে ঠিক আছে, বা গীতায় লেখা আছে, আমি এসব মানি না। লসটা কার? যে মানে না তার লস, তাই না? তাই তো ছিল প্রভুপাদ খুব সম্ভবত সুকুমার রায়ের লেখা একটা কবিতার উদ্ধৃতি দিয়ে বলতেন, বিদ্যে বুঝাই বাবু মশাই চরি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্যি কেন উঠে, চাঁদটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। কবিতাটা অনেকে শুনেছেন না? একজন পণ্ডিত কলকাতা থেকে এসেছিলেন, তো উনি এসে কোথায় গঙ্গাতে বা কোথাও নৌকায় উঠেছেন। তো নৌকায় উঠেছেন, একটা মূর্খ মাঝি, পড়াশোনা জানে না, সে নৌকা চালাচ্ছে। আর এই পণ্ডিতের খুব অহংকার। পণ্ডিত নৌকাতে উঠে মাঝিকে প্রশ্ন করছে, মাঝির সঙ্গে তার পাণ্ডিত্য জাহির করছে। বলছে যে সূর্যটা কেন উঠে বলো তো? তো মাঝি বলছে, বাবু আমি তো পড়ালেখা জানি না, বুঝি না। তো সেই বিদ্যে বুঝায় বাবু মশাই আর কিন্তু শরীর চুলকাচ্ছে, মন চুলকাচ্ছে, মানে আরো কিছু পাণ্ডিত্য দেখাই। বলতে চাপটা কেন বাড়ে, 15 দিন বাড়ে, 15 দিন কমে, কেন বল দেখি। বাবু আমি এসব বুঝি না, আমি এসব জানি না। বলে তোর জীবনটা, প্রথমে বলছিল যখন সূর্য কেন উঠে, যখন বলছিল জানি না, তোর জীবনটা ওই 25 আনাই মাটি। জীবনটা 25 আনাই মাটি। তারপর আরো প্রশ্ন করলো, জানে না। ভূগোল থেকে প্রশ্ন করলো, মাঝি জানে না। বলে তোর জীবনটা 50 আনাই মাটি। আরো কিছু প্রশ্ন করলো, জানে না। বলে তোর জীবনটা কি বলে, 75 ভাগই মাটি। এই কথা বলতে বলতে কিন্তু নৌকা চলে গেল মাঝ নদীতে। মাঝ নদীতে যখন নৌকা গেল, হঠাৎ করে কাল বৈশাখীর লক্ষণ দেখা গেল চারদিকে। কালো মেঘ, হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে গেল এবং ঝড় বইতে লাগলো। মাঝি বললেন, বাবু সাঁতার জানেন তো? বলছে, আমি তো সাঁতার জানি না। তাহলে তো এখন ঝড়ে তো নৌকা উল্টে যাবে, আমি যা দেখতে পাচ্ছি। তাই এই কথা শুনেই সেই বাবু মশাই লাফ দিয়ে উঠে, নিজেই লাফ দিয়ে নৌকা থেকে পড়ে গেল। মানে আর ঝড় আসবে 5 মিনিট পরে বা 10 মিনিট পরে, সেই
আর ধৈর্য সইল না, ওই নিজেই নৌকায় দাঁড়িয়ে উঠে লাফ মেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা গেল। যে প্রভুপাদ গল্পটা ঠিক এইভাবে বলেছে। হ্যাঁ, ঝড় উঠলো তারপরে লাফ দিল তা নয়, ওই ভদ্রলোক নাকি ঝড় ওঠার আগেই লাফ দিয়ে গঙ্গায়, মানে এত ভয় পেয়ে গেছে ঝড় দেখে, তার জীবনটা 16 আনাই মাটি। তা আমরা এই সংসারে এসে ভোগ ঐশ্বর্য যা কিছুই করি না কেন, জীবনটা 16 আনাই মাটি। কারণ কি করেই ভবসাগর সাঁতার কেটে পার হতে হবে সেটা কিন্তু আমরা শিখিনি। হ্যাঁ, আমরা টাকা পয়সা রোজগার করা শিখে ফেলেছি, পশুর মতো জীবনযাপন করা শিখে ফেলেছি, কিন্তু কি করে আমি ভগবানের ধামে যাব, কি করে এই ভবসাগর মায়ার ঝড় ঝাপটা বাধা বিপত্তি অতিক্রম করে কি করে আমি ভবসাগর পার হব, সেই বিদ্যাটা আমার শেখা হয়নি। তাই 16 আনাই মাটি। যারা বুদ্ধিমান, যেই জন কৃষ্ণ ভোজে সে বড় চতুর। সব কিছুর মধ্যে সে ওই বিদ্যাটা আগে শেখে, যে কি করে আমি ভগবানের ধামে যাব, কি করে আমি মৃত্যুকে জয় করব, সেটাই সে আগে শেখে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ, হে বিশ্ববাসী অমৃতের পুত্রগণ, তোমরা শোনো। শৃণ্বন্তু, শোনো। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহম একং পুরুষং মহান্তম। আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি। তার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। বেদাহম এতৎ পুরুষং মহান্তম, আমি এক মহান পুরুষের সন্ধান পেয়েছি। তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি, তাকে জানলে মৃত্যুকে জয় করা যায়। তমস পরাস্তাদ, যিনি অন্ধকারের ওপারে। অন্ধকার মানে এই জগৎটা, এই জগৎটায় সূর্য ওঠে কারণ অন্ধকার। অন্ধকার বলেই তো লাইটের দরকার। এখানে লাইট জ্বালিয়েছেন কেন? অন্ধকার বলেই তো। ঠিক তেমনি ভগবান সূর্য জ্বালিয়েছেন, চন্দ্র জ্বালিয়েছেন, যেহেতু জগৎটা অন্ধকার। এটা অন্ধকার জগৎ, এই জন্য সূর্য দিয়ে আলোকিত করতে হয়। তো অন্ধকার জগতের বাইরে একটা জগৎ আছে, যেখানে সূর্যেরও দরকার নাই, চন্দ্রেরও দরকার নাই। নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। সেখানে সূর্য চন্দ্রের দরকার নাই, কারণ সেটা স্বয়ং জ্যোতির্ময়। তমেব বিদিত্য অতি মৃত্যুমেতি, সেই কৃষ্ণকে জানলে পরে, বুঝলে পরে সেইখানে যাওয়া যায়। নান্য পন্থা বিদ্যতে অয়নায়, এই মায়ার সংসার থেকে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো পথ নাই। ন অন্য পন্থা, নান্য পন্থা বিদ্যতে, মানে বর্তমান নেই। ন অন্য পন্থা বিদ্যতে, অন্য কোনো পথ নেই। অয়নায়, মুক্তির। মুক্তির মানেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যাওয়ার আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। একটাই রাস্তা খোলা, একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর দেবতা উপাসনা করলে স্বর্গে যাবেন, পিতামাতার সেবা করলে পিতৃলোকে যাবেন, যেখানে পুনর্জন্ম হবে, স্বর্গে গেলেও পুনর্জন্ম হবে। কিন্তু কৃষ্ণ সেবা করলে যাবেন গোলক ধামে, চিরমুক্তি, যেটা মুকুন্দ ছাড়া আর কেউ দিতেই পারে না। চিরমুক্তিটা ক্ষণস্থায়ী মুক্তি। ডাক্তারও আপনাকে একটা ট্যাবলেট দেবে আপনার দাঁত ব্যথা থেকে মুক্তি, কিন্তু চিরমুক্তি যেটা, সেটা কে দিতে পারে? একমাত্র মুকুন্দ, যার জন্য তার নাম হলো মুকুন্দ।